হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আমার আজকের রেসিপিটি হলো চুনো মাছ ভাপা। রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু হয় অপূর্ব স্বাদের। হাতে কম সময় থাকলে এই রকম একটা রেসিপি আপনার জন্য পারফেক্ট। গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তাই চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম চুনো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো চুনো মাছ ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের সাথে এখানে আলুও ব্যবহার করতে পারেন। আর যদি আলু দেন তাহলে আলুটাকেও পেঁয়াজের মতো এইভাবে সরু সরু করে কুচিয়ে নেবেন। এবার একটা বোলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। পেঁয়াজটাকে হাতের সাহায্যে এভাবে চটকে চটকে মেখে নেব। ঠিক যেমন পেঁয়াজি তৈরির সময় পেঁয়াজটাকে লবণ দিয়ে চটকে মাখানো হয় সেই রকম করে। দেখুন পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি শুধুমাত্র রং হওয়ার জন্যই ব্যবহার করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার সমস্ত উপকরণকে আমি আবার একবার হাতের সাহায্যে এভাবে চটকে নেব। রান্নাতে আমি ঝালটা একটু অল্পই ব্যবহার করলাম, তবে আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার সবশেষে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি আবার সমস্ত উপকরণকে বেশ ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নেব। রেসিপিটার আরেকটা নাম কিন্তু হাতে মাখা চুনো মাছের ভাপা, তাই আমি হাতে করেই এটাকে মেখে নিচ্ছি। দেখুন আমার সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এরপর আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা হবে একদমই জল ছাড়া, এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো ম্যারিনেট করার পর যে রসটা বেরিয়েছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি আর একটা খুন্তির সাহায্যে বেশ কয়েকবার এইভাবে উল্টে পাল্টে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মাঝে আমি একবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জলটাতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে, আলাদা করে আর জল ব্যবহার করার প্রয়োজন হবে না। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মাছের একটা সাইড ভালোভাবে হয়েও গেছে। এবার একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি উল্টে দেব, দুদিকেই সমানভাবে রান্না হওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনে ক্লিক করবেন, পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছটা উল্টে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু হালকা কড়াইয়ের তলায় লাগা লাগা হয়েছে। আর এই রকম হলেই এই রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমাদের আজকের রেসিপি হাতে মাখা চুনো মাছের ঝাল পরিবেশন করার জন্য একদমই তৈরি। আপনারা চাইলে নামানোর পর এর ওপর সামান্য কাঁচা তেল ছড়িয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি যে কোনো একদিন বাড়ির সবাইকে রান্না করে খাওয়ান আর আমায় কমেন্ট করে জানান সবার কেমন লাগলো। আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই আমার চ্যানেলের রান্নাগুলি দেখতে থাকুন।